এই প্রচন্ড গরমে যেখানে বাইরে 40 ডিগ্রি চলছে আর তোমরা শাশুড়ি মামা এত কষ্ট করে রান্না করছো। দেখো রান্না তো করতে হবে, বাড়ির মহিলারা রান্না করার তো কারা করবে? অবশ্যই করবে, কিন্তু আমি তো ভাবছি এই গরমে সত্যি তোমাদের অনেক কষ্ট হয়। সত্যি আমরা অনেক পুরুষেরা এটা বলি, যে আমিও মাকে অনেকবার ছোটবেলায় বলেছি, ও মা বাড়িতে তো শুধু রান্না করো, কি কাজ করো, কিন্তু এটা অনেক দেখো আমার মনে হয় যেমন আমরা রান্না করে কষ্ট হয়, তেমন যে তোমরা বাইরে রোদে ঘেমে কাজ করো তোমাদেরও তো কষ্ট হয়, বলো? অবশ্যই কষ্ট ছাড়া কোনো জিনিসই নেই, আচ্ছা সবাই কষ্ট করে। ঠিক আছে, তো এই প্রচন্ড গরমের মধ্যে তোমরা দুজন কি রান্না করছো একটু বলো, যদি বলো। পাওয়ারটা একটু কমিয়ে রাখো, দর্শক বন্ধুদের বলো। আসো এদিকে এগিয়ে আসো, একটু দেখাই কি রান্না করছো মা? এখানে মাছ স্পেশালি করছে। এটা কি মা? চিংড়ি মাছের মালাইকারি। চিংড়ি মাছের মালাইকারি। চিংড়ি মাছের মালাইকারি করছে নারকেলের দুধ দিয়ে। আর চিংড়ি মাছের মালাইকারি নারকেল দুধ দিয়ে। মা তুমি তো আজকে জমিয়ে দিয়েছো মা। এটা কিন্তু তোমার শরীরটা ভালো না, তার মধ্যে যে তুমি অসাধারণ রান্না করছো মা। আর এই যে চিংড়ি দেখছো না, এই চিংড়িটা কিন্তু মানে খুব বড় সাইজ না, খুব ছোট সাইজ না, মিডিয়াম সাইজ। এই চিংড়িটা মালাইকারি খেতে দারুণ লাগে। অবশ্যই অবশ্যই, কিন্তু তোমরা স্নান করে উঠেছো পুরো রান্না করতে এসে। আর এই দেখো চিংড়ি প্রায় হয়ে গেছে, এখন নামানো হবে। আর গ্রেভিটা বেশ ঘন। চিংড়ি মাছের নারকেলের মালাইকারি কি নারকেলের দুধ দিয়ে? হ্যাঁ নারকেলের দুধ, নারকেলের দুধ আছে, সরষে পোস্ত সব। নারকেলের দুধ দিয়ে। আর কি রান্না করছো? এখানে দেখো এদিকে চিকেন হচ্ছে। ও আচ্ছা, বৌমা এদিকে চিকেন করছো। সবাই বসানো হবে, দেখো লেগ আছে, দেখেছো কত বড় লেগ তোলো দেখি, লেগটা একটু তুলে দেখা দর্শক বন্ধুদের। অবশ্যই দেখাবো, লেগটা একটু ভিতরে বিরাট বড়, দেখি তো। ওয়াও, জাস্ট বসানো নাকি শুনি? হ্যাঁ হ্যাঁ জাস্ট মাত্র বসালা? চিংড়ি মাছ হয়ে গেছে। চিংড়ি মাছ হয়ে গেছে মা? এই দেখো লেগটা দেখো, বা সাইজটা দেখো লেগে। জিও। আচ্ছা আর এখনই বসানো হলো, মাংসটা হচ্ছে। আর কি হচ্ছে? আর এখানে রয়েছে, দিকে আসো দেখাই। এই যে এখানে মাছের বলতে পারো মাছের পরিমাণটা কম, তার কারণ হচ্ছে দিদিমা আমাদের বাড়িতে খাবে, বুঝেছো তো? দিদিমা এবার চিংড়ি মাছও খায় না, মাংসও খায় না। দিদিমার জন্য এক পিস আছে, আর দুটো এক্সট্রা করেছি। ওমা এইটা ওই যে সকালবেলা বাবা আনলো শিলং, ওইটা? কি শিলং ট্যাংরা নাকি বলে। ও অসাধারণ তো এটা গো। হ্যাঁ দেখি মা। আর পিসগুলো দেখো কত বড় বড়, দেখো দেখাও পিসগুলো দেখো কত বড় বড়, দেখো পিসের সাইজটা দেখো। বাবা এক পিস খেলেই তো কাজ আর এক সারাবো। পিস দিদিমা খেতেও পারবে না। ওই তো আমরা সবাই মিলেমিশে খাবো মা। দেখি এটা পেটিটা নাকি শুনি? দাঁড়ো পেটিটা। এই দেখো কিন্তু চর্বি কিন্তু নেই একটা জিনিস। আর মাছ বা বোয়াল মাছ অথবা পাঙ্গাস মাছে যেমন চর্বি হয়, এটা কিন্তু চর্বি নেই। একদম মাছ আছে, সব মাছ আছে, একদম ঠিক কথা। আচ্ছা শিলং মাছে কি হবে শুনি? এটা কষা কষা কষা। আচ্ছা আচ্ছা। আর এখানে চিংড়ি মাছের মালাইকারি হচ্ছে। হ্যাঁ মালাইকারি হয়ে গেছে, প্রায় নামাবো। আর এদিকে হলো তোমার মাংস হচ্ছে। হ্যাঁ একদম। আর এছাড়াও রান্না হয়েছে, চলো টেবিলে চলো দেখাই কি কি। আচ্ছা আরো রান্না হয়েছে? হ্যাঁ রান্না হয়েছে। আচ্ছা কি কি হয়েছে আরো সেগুলো দেখাই। আচ্ছা আচ্ছা, চলো চলো দেখি দেখি। আসো বলো আজকে আর কি কি রান্না হচ্ছে দেখাও। আসো আসো দেখাই। ফার্স্টে ভাজা দেখাতো। এখানে দেখো, এখানে ভাজা রয়েছে, এখানে আলু ভাজা, কাঁকরোল ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা। আচ্ছা। আর তার সাথে শাক ভাজা, লাল শাক ভাজা, তার সাথে শুকনো লঙ্কা ভাজা। ও পুরো জমে যাবে তো দেখছি। ভাজা হয়েছে। আর এখানে রয়েছে স্পেশাল একদম মোচা ছোলা দিয়ে চিংড়ি মাছ দিয়ে। ছোলা দিয়ে চিংড়ি আর মাছ দিয়ে। ছোট যে একদম দেশি যে চিংড়িগুলো হয়, মানে প্রায় জ্যান্তই ছিল ওইগুলো, ওই চিংড়ি মাছ দিয়ে মোচা হয়েছে। মোচা ভাজা। আচ্ছা মোচা আচ্ছা। গন্ধ হয়েছে আর কি। আর তার সাথে রয়েছে এখানে টমেটো দিয়ে মসুর ডাল, টমেটো দিয়ে মসুর ডাল, তাই তো? হ্যাঁ। আচ্ছা। আর সাথে দেখো স্পেশাল, ও এটা আমাদের কাছের বোম্বাই লঙ্কা। অর্ধেক নেই, খাওয়া হয়ে গেছে। দর্শক বন্ধুরা আপনারা কমেন্টস করুন এই বোম্বাই লঙ্কাটা যেমন ফ্লেভার, ঘি ঘি ফ্লেভার। একটা কথা বলবো, একটা দিন ছাদে গিয়ে একটু গাছটা দেখিও যে কত লঙ্কা হয়েছে। কিন্তু তাই। ছোট ছোট আছে, মানে একটা একটা করে বড় হচ্ছে। একদিন গাছটা দেখাবো তোমাদের, যে আমাদের নিজস্ব বাড়ির একদম সুন্দর, যা গন্ধটা দারুণ। কেমন ঝাল। এইটুকু একজন খেতে পারবে না। অবশ্যই। পারবে? মানে এখান প্রচণ্ড থেকে ঝাল, এক চিমটি নিয়ে ভাতে মেখে গেলে তো এত ঝাল লাগবে। অবশ্যই অবশ্যই। মানে একদম অরিজিনাল বোম্বাই লঙ্কা বাড়ির অবশ্যই। গাছে। এই রান্না বান্না আরো অনেক ছিল, সকালে আমরা সবাই খেয়েছি। আর এখানে ভাত রয়েছে, ভাত আরো হবে, মানে আচ্ছা। এক গামলা রয়েছে। আর এবার তোমরা বলতে পারো যে এত কিছু আয়োজন কেন হচ্ছে আমাদের বাড়িতে? অবশ্যই অনেক কিছু তো, কারণ এখানে পটল ভাজা, বেগুন ভাজা, কাঁকরোল ভাজা, লাল শাক ভাজা, মোচা ভাজা। হ্যাঁ 5 রকম ভেজেছি। তার সাথে মোচা, ডাল, আর চিংড়ি মাছ, আর হলো মাংস, চিকেন, আর আমের অম্বল। হ্যাঁ আমের তার মধ্যে আবার দই মিষ্টি। দই মিষ্টি। আচ্ছা। তাহলে পাপড়ও আছে, পাপড়টা ভেজে দেবো। পাপড়টা ভাজা। তাহলে বলো স্পেশাল রান্না কিসের জন্য হচ্ছে? স্পেশাল রান্না আমাদের বাড়িতে তো দিদি দাদা দুজন এসেছে। অবশ্যই তো অবশ্যই। আজকে দিদি যেহেতু 9 মাস পড়ে গেছে, আর আমাদের ইচ্ছে ছিল আমাদের বাড়িতে আসলে আমরা নিজেরা আর কি সাজিয়ে গুছিয়ে খেতে দেবো। মানে এটাকে স্বাদও বলতে পারো, বা একটু আমরা নিজেরা আনন্দ নিজেরাই করে বসা খেতে স্বাদ পারি। না, স্বাদে তো চিকেন যায় না। তারপর হলো চিকেন যায় না, কিন্তু আর সবচেয়ে বড় কথা
বলো। আমরা আর কি আমাদের ইচ্ছে হয়েছে দিদি যখন আসবে তাহলে আমরা আমাদের মতন করে একটু আর দিদি তো খাওয়াবো। সেরকম আত্মীয় স্বজন কাছের কেউ নেই, নেই আর সেরকম অবশ্যই যেতেও পারে না, অবশ্যই সেই জন্য আমাদের ইচ্ছে যে আমরা একটু নিজেরা রান্না বান্না করে দিদিকে খাওয়াবো। অবশ্যই, তো অবশ্যই। সেই জন্য হয়তো সেই ভিডিওটা তোমরা দেখতে পাবে যখন খাওয়া দাওয়া হবে। অবশ্যই। সেই জন্য একটু যে রান্না বান্না আমাদের করা বাড়ি হয়েছে। ওর বাবার বাড়ি মনে করে। হ্যাঁ অবশ্যই, একদমই অবশ্যই। তাই। আর তার জন্যই খুব মন খারাপ করছিল, দিদির সম্ভবত আগামী মাসেই ওটি হবে। হ্যাঁ, আজকে এই মাসের 23 তারিখ হয়ে গেছে, আর তো সামনের মাসেই হয়তো দিদির ওটি হবে। তাই দিদি বলছিল দেখ ওটিতে যাওয়ার আগে আমি আমার বাবার বাড়িতে একটু বেড়াতে যেতে চাই। আচ্ছা এই তো জন্য এসেছি। আমরা সেইভাবে দিদিকে বললাম দিদি তুমি অবশ্যই আসো। এখানে আসতে খুব ভালো লাগে। অবশ্যই আমি বললাম দিদি আমাকে প্রথম বলছি উজ্জ্বল ভাই তুমি সুমি আসো, কিন্তু আমাদের তো বাবু ছোট, এখন তো যেতে আমাদের পারছি যাওয়ার না। কোনো রকম ভাবে নাইলে আমরাই দিদিদের বাড়িতে চলে যেতাম, কিন্তু একদমই সেটা তো তাই। সম্ভব না। তাই দাদা দিদি এসেছে বন্ধুরা, আমরা খুব ভালো লেগেছে। দাদা দিদিকেও তোমাদেরকে দেখাবো, আর এই রান্না বান্না তো হচ্ছে, দাদা দিদি আসবে, আর দেখা যাক খাওয়ার সময় আবার তোমাদের সাথে শেয়ার করবো। একদমই তাই। তো রান্না বান্না আজকে খুব ভালো হয়েছে মা। দেখা যাবে সেটা খাবার সময় দেখা যাবে, তাই না? গরম যে এবার পড়ছে। অনেকে বলতে পারে যে মাংস তো খাওয়ায় না, কিন্তু আমরা যেহেতু মাছ করেছি তো এটা তো কোনো নিয়ম করে হচ্ছে না, মানে আমাদের ইচ্ছা একটু খেতে দেবো, সুন্দর করে রান্না বান্না করে। আর সেই দিদি জন্য যে মাছ পছন্দ যেগুলো ভালোবাসে হ্যাঁ, সেগুলো সেগুলোই। অবশ্যই। সেই জন্য আমরা এই রান্না করলাম আজকে। তো চলো এখন খুব ভালো হয়েছে। রান্না বান্না হোক, তারপর সবাই যখন খাওয়া দাওয়া করবো তখন তো অবশ্যই দেখাবো। আচ্ছা ঠিক আছে, চলো ঠিক আছে, রান্নাটা টাটা, করি। আজকের মতো বিদায় নিচ্ছি। চলো, টাটা। চলো টাটা।